ফুলবাড়িয়া পৌর সদরের সরকারি পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন। এই অত্র এলাকার কিছু আওয়ামী শক্তিশালী প্রভাবশালী অর্থ সম্পদের অধিকারী এমন কিছু ব্যক্তিগণ এই মসজিদের পাশে এই মসজিদের জনগণের স্বার্থে জেলা প্রশাসক কর্তৃক যে দেওয়া ছিল কাগজ করে 1934 সালে দেওয়া সেই কাগজকে তারা উপেক্ষা করে সেই জেলা প্রশাসককে তারা বৃদ্ধ আঙ্গুলি প্রদর্শন করে কিছুদিন আগে পূর্বকভাবে তারা এই পুকুরটিকে ভরাট করেছে। ভরাট করে এখন রাতের আধারে যদি মিথ্যা কথা হয় তাহলে আপনারা সবাই একথা বলতে পারেন আমার সামনে এসে। রাতের আধারে গত 2 দিন আগে রাতে তারা পুরাটা ভরাট করেছে, পুরাটা তারা আপনার চতুর্দিকে বাউন্ডারি করেছে। একথা মিথ্যা নয়, এই পুরা বাসী সবাই জানে, প্রশাসন থেকে নিয়ে সবাই জানে। আমরা প্রশাসনের কাছে এসেছিলাম, প্রশাসন বারবার পুলিশও পাঠিয়েছে, কিন্তু পুলিশকেও বৃদ্ধ আঙ্গুলি প্রদর্শন পুলিশকেও তারা বৃদ্ধ আঙ্গুলি প্রদর্শন করে। পুলিশ চলে আসার পরে আবারও তারা নির্মাণ কাজে ব্যস্ত হয়েছে। 1-2 মানুষ নিয়ে নয়, শতে শতে মানুষ নিয়ে তারা সেই নির্মাণ কাজে এখনো তারা অব্যাহত রাখছে। আমরা প্রশাসনের কাছে দাবি একটাই জানাই, এরা কি এমন হয়ে গেল? এরা এমন একটা সময়ে এই ফুলবাড়িয়াতে রাজ করেছে, এই ফুলবাড়িয়াতে মানুষের জীবন জান এদের হাতে নিরাপদ ছিল না। এমন একটা সময় অতিবাহিত হয়েছে, আর কিন্তু সেই সময় নাই। এখন এমন একটা সময় আছে জনগণের দাবি, আমাদের মাদ্রাসার এতিম ছাত্রদের দাবি একটাই, এই পুকুরকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই পুকুরকে আমাদের আগে যেমন পুকুর ছিল সেই রকম পুকুর করে আপনারা মাদ্রাসার হাতে দখল দিয়ে দেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সদরের সরকারি পুকুর ভরাটের ঘটনায় মঙ্গলবার 17 সেপ্টেম্বর সকালে ঘণ্টাব্যাপী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের প্রায় 30 কোটি টাকার জমি হারুন গং সহ 5-6 জনের একটি জবরদখলকারী চক্র বরাদ করে স্থাপনা নির্মাণ করছে। ময়মনসিংহের জেলা পরিষদের 42% জমির পুকুর স্থানীয় প্রভাবশালী হারুন গংরা ভরাট করে ভবন নির্মাণ সহ দখলে নিয়ে গেছে। ফুলবাড়িয়া পৌর সদরের পুরাতন গরুহাটায় মসজিদ সংলগ্ন সরকারি 42% বরাদ পুকুর উদ্ধার ও ভরাটকারীদের শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, একটি সার্ভেয়ার টিম জেলা পরিষদের জমির তফসিল উল্লেখ করে ওই জমির মালিক ও দখলদার জেলা পরিষদ ময়মনসিংহ একটি সাইনবোর্ড উত্তোলন করে যান। সম্প্রতি দখলবাজরা পরের দিন জেলা পরিষদের সাইনবোর্ডের তোয়াক্কা না করে মাটি ভরাটকৃত জমিতে টিন সেটের ঘর নির্মাণ সহ পানির পাম্প স্থাপন করে বিদ্যুৎ সংযোগ নেয়। স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে বক্তারা অভিযোগ করেন। বিষয়টি জেলা পরিষদের নজরে আসলে 12 সেপ্টেম্বর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা লীলা তরফদার ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জকে মাটি ভরাট অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে জেলা পরিষদের স্মারকমূল্যে একটি চিঠি দেন। এতে কোনো প্রতিকার হয়নি, পৌরসভায় কার্যত কোনো ভূমিকা নেয়নি। প্রতিকার না পেয়ে মঙ্গলবার 17 সেপ্টেম্বর পৌর সদরের আল জামিয়াতুল আকবরিয়া কাসিমুল উলুম এতিমখানা বাইতুল নূর জামে মসজিদের শিক্ষক শিক্ষার্থী মসজিদ কমিটির সদস্য এলাকাবাসী সরকারি পুকুর ভরাটের প্রতিবাদে উপজেলা পরিষদের সম্মুখে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদের ইমাম মাওলানা জুবাইর আহমেদ, মসজিদ কমিটির সহসভাপতি মাসুদ আহমেদ, শিক্ষক মাওলানা হাবিবুন নবী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, আতিকুর রহমান সুজন, আজাহারুল আলম রিপন, আলামিন সাদাত প্রমুখ।